আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আরো একবার জয়েন করে ফেললাম। আগের লাইভটা কেটে গেছে নেটওয়ার্ক ইস্যুর কারণে, সবাই আবার একটু জয়েন করেন। এন্ড হচ্ছে গিয়ে আমাকে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা। দেখেন কত প্রিটি একটা লাল রঙের শাড়ি পরে লাইভে চলে এসেছি। সো আপনারা একটু জয়েন করেন। আজকে আমার পরা এই সুন্দর আরং কটন শাড়ির মতো আরো কিছু নাইস নাইস কালেকশন আমরা দেখবো। সো আপনাদেরকে যেটা করতে হবে, লাইভে শেয়ার করতে হবে, আর হচ্ছে গিয়ে জয়েন করার সাথে সাথে একটু কমেন্ট করতে হবে, আর আমাকে জানাতে হবে যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, লাইভে একটা করে লাভ লাইক রিয়েক্ট দিয়ে যাবেন। কারণ আপনারা যদি হচ্ছে গিয়ে পোস্টে লাভ লাইক রিয়েক্ট না দেন বা হচ্ছে গিয়ে একটু লাইভটা শেয়ার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না এবং তারা জানতেও পারবে না যে আমরা এত সুন্দর সুন্দর আরং কটন শাড়ি দেখাচ্ছি। সো গতকালকেই একটা ফ্রাইডে গেল, অ্যান্ড হচ্ছে গিয়ে মেবি সনাতন ধর্মাবলম্বীদের কোন একটা পূজা ছিল, এই রিলেটেড কিছু একটা ছিল। সো তখন দেখলাম যে আপুরা যারা যারা হচ্ছে গিয়ে পুজোতে ছিল বা ওই র্যালিতে ছিল, তো দেখলাম যে ম্যাক্সিমাম আপুই হচ্ছে গিয়ে আরং কটন শাড়ি পরা ছিল। এন্ড তখনও মানে ওই টাইমটাতে তিনটা চারটার দিকে আই গেস, ওই টাইমটাতে হচ্ছে গিয়ে একটু রোদও ছিল ঢাকার দিকে। এন্ড হচ্ছে গিয়ে তখন ওই রোদের মধ্যে আরং কটন শাড়ি আসলে সবচেয়ে বেশি প্রেফারেবল, যেটা কারণে বুঝলাম যে ওই র্যালিটার মধ্যে টোটালি হচ্ছে গিয়ে যত আপুদেরকে দেখলাম ম্যাক্সিমাম, মানে আপনার যদি আপনি দেখেন র্যালিতে 70% আপুই হচ্ছে গিয়ে আরং কটন পরা ছিল। এন্ড তার কারণ হচ্ছে যে আরং কটন খুবই কমফোর্টেবল হয়। সো এই জন্যই হয়তো বা আপুরা আরং কটন পরেছিলেন এই গরমের মধ্যে র্যালিতে। সো খুবই সুন্দর আরামদায়ক এই আরং কটন শাড়িগুলোর কাছে কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালার এভেলেবেল আছে। আজকে আমরা দেখবো লাইভে। আপুরা একটু জয়েন যারা করেছেন একটু হাই হ্যালো করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। যদিও আমি জানি না লাইভ এখনো ক্লিয়ার কিনা। আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন জানাবেন যে ভয়েস ওকে আছে কিনা, লাইভ ওকে আছে কিনা, তাহলে হচ্ছে কি আমি শুরু করতে পারবো। তারপর আমি একবার চেক করে নিচ্ছি। আর আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দেন। এন্ড গতকালকে কে কি শাড়ি পরে হচ্ছে গিয়ে পুজো অ্যাটেন্ড করলেন সেটাও অবশ্যই জানাবেন আমাদেরকে। ওকে, সো আমরা একটু চেক করি। আপনি একটু দেখবেন লাইভ ক্লিয়ার আছে কিনা। ওকে, সো চলেন আমরা একটু হচ্ছে গিয়ে, আমি জানি না এখন লাইভের কি অবস্থা, ঠিক আছে? তো আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো করে দিয়েন। আর একটু মানে এখন আপনাদেরই ভরসা, যদি আপনারা জানান যে লাইভ ক্লিয়ার তাহলে আমি বুঝতে পারবো যে লাইভ ক্লিয়ার। আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমার বুঝার কোনো ওয়ে নাই, কারণ আমার নিজের ফোনেও নেট ওইভাবে কাজ করতেছে না। তো আজকে হচ্ছে কি আমরা সুন্দর সুন্দর কালার্স আমরা দেখবো। এটা একটা কালার আছে, মানে এটা তো আমি অলরেডি পরেই আছি, খুবই সুন্দর একটা রেড কালার। এন্ড রেড এর মধ্যে দেখেন দুইটা ভ্যারিয়েশন, এটা একটা রেড আছে, এটা একটা রেড আছে। সো আমার কাছে কিন্তু আজকে অনেক অনেক কালার্স আছে, এন্ড আপনাদের কি শেষ পর্যন্ত সাথে থাকতে হবে দেখার জন্য। এইটা দেখেন একদম পিওর গামছা প্রিন্টের শাড়ি যেটাকে বলে, হ্যাঁ, গামছা বুননের শাড়ি। এন্ড এই শাড়িটা এইরকমই একটা শাড়ি আমরা লাস্ট লাইভে আমি পরেছিলাম, এন্ড খুবই সুন্দর ছিল। আমার মনে হয় এটাই সেটা। এটার চেক গুলো একটু বড় মনে হচ্ছে, আমি নট শিওর, খোলার পরে বোঝা যাবে। সো এরপরে হচ্ছে গিয়ে আরো সুন্দর সুন্দর কালার আমার কাছে আজকে আছে। সো একটা একটা করে দেখাবো, আপনারা হচ্ছে গিয়ে একটু লাইভটাকে শেয়ার করে দিয়েন। হ্যাঁ, অলরেডি 7 নাম্বার অফ পিপল দেখতে পাচ্ছি আই গেস। ওকে, সো আপনারা একটু লাইভটাকে শেয়ার করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, সো ফার্স্টেই কি আমরা হচ্ছে এই ইয়েলো শাড়িটা দিয়ে শুরু করব। গত লাইভে পরা আমার এই সুন্দর ইয়েলো কালারের আরং কটন শাড়িটা, যেটা গামছা বুননে করা, খুবই আপুরা পছন্দ করেছেন। এন্ড এটা প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল, অনেক আপুরা অর্ডারও করেছেন। সো এই শাড়িটা দিয়েই আমরা শুরু করি, যেহেতু এটা একটা একদম লাকি শাড়ি বলা যায়। সো এইটার লাইভ করার পরে এই শাড়িটাকে জাস্ট আপুরা এত বেশি পছন্দ করেছে যে অর্ডারের ওপর অর্ডার করেছে। শাড়িটা উল্টা করে ভাঁজ করা, যাই হোক আমি একটু দেখাই দিই। হ্যাঁ, সো এই শাড়িটা দিয়েই আমরা শুরু করছি। একদম লাস্ট লাইভের একটা খুবই জোস শাড়ি বলা যায়, বা অনেক বেশি ভাইরাল, বা খুবই আপুদের অনেক ভালোবাসা পেয়েছে এই শাড়িটা। সো এই শাড়িটা দিয়েই হচ্ছে গিয়ে আমরা শুরু করছি। একদম আমাদের লাস্ট লাইভের হিট সেলিং বা বেস্ট সেলিং একটা প্রোডাক্ট ছিল এই সুন্দর ইয়েলো গ্রিনের কাজ করা। পাড়টা থাকছে সুন্দর স্কাই ব্লু কালারের মধ্যে। আবার হচ্ছে যদি আপনি একটু খেয়াল করেন, নিচে একটু চওড়া স্ট্রাইপের ডিজাইন রয়েছে, আর এখানে একটু চিকন স্ট্রাইপের ডিজাইন রয়েছে। সো খুবই সুন্দর একটা শাড়ি
শাড়ি ওভারঅল এটা। তো এই শাড়িটা কিন্তু লাস্ট লাইভে আপুরা এত এত ভালোবাসা দিয়েছেন যে আমরা পরবর্তীতে মানে দিয়ে শেষ করতে পারি না, এটা পোস্ট করে বন্ধ করে দিছিলাম, এমন একটা অবস্থা ছিল। সো খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে কি আপনারা এখন অর্ডার করতে পারেন। আরং কটন কিন্তু আমাদেরটা 100% পিওর কটন সুতাতেই তৈরি করা। অনেকেই আছে আরং কটনের চিপ ভার্সন যেটা কিনা হাফ সিল্ক সুতায় হয়, সেটা হচ্ছে গিয়ে খুবই রিজনেবল প্রাইসে মানে একদম বাজেট প্রাইসে সেল করে, কিন্তু যেটা হয় ওই শাড়িগুলো পরে কিন্তু আপনারা আরাম পাবেন না এন্ড হচ্ছে কি প্রচুর পরিমাণে ট্রান্সপারেন্ট হয়। আসলে কটন শাড়ি তো কটন শাড়ি, কটন শাড়ির সাথে অন্য কিছুর তুলনা হয় না। সো কটন শাড়িটা স্পেশালি আরং কটনটা আপনি পরে যেরকম মজা পাবেন, আপনাকে দেখতে যেরকম একটা সুন্দর লাগবে, সেটা কিন্তু এটার যে কোনো রেপ্লিকা বা চিপ ভার্সনটাই লাগবে না। এন্ড একটা শাড়ি আপনি একটা যে কোনো ড্রেস শাড়ি যাই দেখেন, একটা ফ্যাব্রিক দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কেমন কি। হ্যাঁ, সো হচ্ছে কি এই শাড়িটা কিন্তু আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা একটা 100% পিওর কটন সুতায় তৈরি করা। আর যারা অরিজিনাল আরং কটন শাড়ি পছন্দ করেন, খুঁজে বেড়ান যে কোথায় অথেন্টিক সুতায় তৈরি করাটা পাবো, আপনারা কিন্তু রংপল্লিতেই পাবেন। ওকে, সো যেটা বললাম যে গতকালকের পূজায় কিন্তু আমি অনেক আপুকে আরং কটন পরা দেখেছি, চাইছিলাম একবার একটু ভিডিও করে নিয়ে যাই আপলোড করার জন্য, বাট পরে মনে হলো যে থাক, আসলে পার্সোনাল বিষয় যার যার, সো অনেকে হয়তো বা এটা ভালোভাবে নিবেন না, সেই জন্য আমি আর ওইভাবে ভিডিও করি নাই। কিন্তু আমি হচ্ছে গিয়ে কালকে জ্যামে বসে থেকে আমি দেখলাম যে অনেক আপুরা হচ্ছে গিয়ে আরং কটন পরেই পূজাতে অ্যাটেন্ড করেছেন বা র্যালি যেগুলাতে যেটা ছিল সেটাতে হচ্ছে অ্যাটেন্ড করেছেন। সো এই আরং কটন গুলো এত এত আরাম যে আপনার হচ্ছে গিয়ে কি আপনার সেই ফ্যাব্রিকই পরে আপনি আরাম পাবেন যেটা আপনার বডির ঘাম সোক করে নিবে। সো এটা যেহেতু 100% পিওর কটন, এটা আপনার বডিতে ঘাম সোক করে নিবে, প্লাস হচ্ছে অতিরিক্ত ঘামটাকে কমাবে। সো আপনি যখন আরং কটন পরবেন আপনার একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং আসবে। আর যেই সকল জামা কাপড় দেখবেন যে ঘাম সোক করে না, ওগুলো আরো বডিতে চিটচিটে ভাব বাড়ায়, আর পরেও আরাম নাই। এন্ড আপনি যখন একটা শাড়ি পরে বাইরে বের হবেন, আপনাকে দেখতে যদি বিধ্বস্ত লাগে, মোটামুটি কিন্তু শাড়ির সৌন্দর্য মানে শাড়ি যে আপনি পরেছেন সুন্দর লাগার জন্য, সেটা কিন্তু আর ফুলফিল হবে না। সো আমাদের আরং কটন গুলো আপনি যখনই পরবেন, পরতে যেমন আরাম, দেখতেও সুন্দর, এবং গরমের দিনের জন্য তো একটা বেস্ট কালেকশন। শাড়িগুলো পাক্কা 14 হাত করে হয়, প্রতিটার সাথেই আপনারা রানিং ব্লাউজ পিস পাবেন, একদম ম্যাচিং সুন্দর করে ব্লাউজ কিন্তু এগুলোর সাথে বানায় নিতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা, যে আমাদের আরং কটনের কিন্তু আঁচলে বেনি ট্যাসেল করা আছে, বিল্ট ইন ট্যাসেল যেটাকে বলে, বিল্ট ইন ট্যাসেলটা বেনি স্টাইলে করা, ঠিক আছে। আর একটু পাড়টা যদি আপনারা খেয়াল করেন, সুন্দর একটা নাইস একটা সীমারি সুতা, এটা জড়ি বলা যাবে না কারণ এটা একদমই জড়ি সুতা না, এটা খুব সুন্দর একটা সিল্কি একটা সীমারি সুতা দিয়ে নাইসলি পাড়ের মধ্যে সুন্দর করে কাজটা করা হয়েছে, খুবই সুন্দর একটা কাজ। এন্ড ওভারঅল পুরো শাড়ি জুড়ে কিন্তু আপনারা এই পাড়ের কাজটা উপরে এবং নিচে পাবেন, এন্ড পুরো শাড়ি জুড়ে সুন্দর একটা স্ট্রাইপ ডিজাইনের ওয়ার্ক রয়েছে। তো এই শাড়িগুলো আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছেন রংপল্লিতে, একদম পাক্কা 14 হাত লম্বা শাড়িগুলোর বহর থাকবে 50 থেকে 52, এবং শাড়িগুলো আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। আরং কটন শাড়ি এর চেয়ে কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না, যেটা রংপল্লি আপনাকে দিতে পারবে মাত্র 1150 টাকায়। অরিজিনাল আরং কটন শাড়ি যার চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, একদম পিওর কটন সুতায় তৈরি করা। ওকে, এখানে কিন্তু কোনো মিক্স সুতার কোনো খেলা নাই, সবই হচ্ছে পিওর কটন সুতায় তৈরি করা আরং কটন শাড়ি। সো এটা ছিল আমাদের সবচাইতে হিট লাস্ট লাইভের সবচাইতে হিট শাড়ি বলা যায়। সেটা যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলেন, অল্প কিছু পিসি মেবি স্টকে আছে। সো যে লাকি হচ্ছে গিয়ে আপু আছেন সে হয়তো এটা পেয়ে যাবেন। ওকে, সো নেক্সটে আমার পরা কালারটা দেখাই দেই। যারা একদম সুন্দর একটা টুকটুকে চিলি রেড কালারের শাড়ি নিতে চান এবং হচ্ছে চওড়া পাড়ের শাড়ি খুবই পছন্দ করেন আপুরা, আমি দেখেছি। সো এটা কিন্তু একটা সুন্দর চওড়া পাড়ের শাড়ি, গোল্ডেন জরি সুতায় কাজ করা থাকবে, আঁচলে বিল্ট ইন ট্যাসেল থাকবে, সাথে রানিং ব্লাউজ পিস থাকবে, আঁচলে সুন্দর গ্রিন কালারের স্ট্রাইপ ডিজাইন করা থাকবে। এন্ড এই হচ্ছে পাড়টা, দেখেন কি পরিমাণে চওড়া, অলরেডি তো আমি পরে আছি আপনারা বুঝতেই পারছেন, খুব সুন্দর করে গায়ের সাথে বসে থাকবে। এন্ড গরম লাগার তো কোনো চান্সই নাই, প্রচুর পরিমাণে কুচি হয়, এন্ড কুচিগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, আর লম্বায় তো ছোট হওয়ার কোনো চান্সই নাই এই শাড়িগুলা। এন্ড এটা তো অলরেডি আমি পরে আছি, আমার মনে হয় না এটা নিয়ে আসলে অনেক ডিটেলসে বলার কিছু আছে, কারণ এই শাড়িটা অলরেডি অনেক সুন্দর, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এন্ড শাড়িতে কিন্তু রানিং ব্লাউজ পিস আপনারা পেয়েই যাবেন। ওকে, তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন, সেম প্রাইস থাকবে 1150 টাকা, প্রতিটা শাড়ি কিন্তু 14 হাত লম্বা থাকবে। এন্ড আমাদের এই শাড়িগুলা কিন্তু আপনাদের 100% পিওর কটন সুতায় তৈরি করা, যার কারণে কিন্তু আপনার কোনো
ধরনের কোনো গরম লাগার তো চান্স নাই। আর এই শাড়িগুলো সুন্দর করে বাসাতেই হ্যান্ড ওয়াশ করতে পারবেন, সুন্দর করে পরে ফেলতে পারবেন। হ্যাঁ, একদম জনম জনম পার হয়ে যাবে এই শাড়ি আপনার। আপনি যদি হচ্ছে গিয়ে পরবর্তী প্রজন্মকেও এই শাড়ি দিয়ে যেতে চান, আপনি কিন্তু দিয়ে যেতে পারবেন। এছাড়া যদি আপনার মনে হয় যে না আমি কিনছি আমার টাকা দিয়ে, তো আমি এটা পরে উসুল করায় ফেলবো, তারপরেও দেখবেন আপনি শাড়ি পুরাতন করতে পারবেন না যদি এই নিয়তেও পরেন। ওকে, সো প্রাইস থাকছে 1150 টাকা এই সুন্দর আরং কটন শাড়িটার। তো আমাকে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কে কি কালার দেখতে চান, কারণ আজকে আমার কাছে প্রায় 10-12টার মতো কালার সুন্দর সুন্দর শাড়ি আছে। তো আপনারা কমেন্ট করলে আমি দেখা যাবে সেই কালারটা আগে দেখানো শুরু করব। খুব সুন্দর কালার। থ্যাংক ইউ রাত্রিধার আপু। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। রাত্রিধার আপু আপনি কেমন আছেন? ওকে, সো নেক্সট রেড এর মধ্যে যেটা আমাদের মেরুন রেড, চলেন সেটা দেখে ফেলি। এটাও কিন্তু একটা চওড়া পাড়ের শাড়ি, খুবই সুন্দর। এন্ড আমাদের পেজে আমি দেখেছি আরং কটনের চওড়া পাড় আপুরা খুবই পছন্দ করেন। কারণ আছে, চওড়া পাড়টা যখন আপনি পরবেন এই যে গায়ের মধ্যে এরকম লেগে থাকবে, হ্যাঁ মানে সুন্দর করে পরে থাকবে আর কি। সো আমার মতো চিকন চাকন যারা আছেন তাদের দেখা যায় যে শাড়ির এই জায়গাটা ফিটিং করতে একটু প্যারা খাওয়া লাগে, কারণ ভাঁজ ভাঁজ কুচকে থাকে পরে থাকে। বাট এই চওড়া পাড় হওয়ার কারণে কিন্তু সেই প্রবলেমটা আমার আর হয় নাই। সো চওড়া পাড় থাকলে শাড়ি ইজিলি বডিতে সেট করা খুবই সহজ। হ্যাঁ, তো এই জন্যই হয়তো আপনারা চওড়া পাড় পছন্দ করে। চওড়া পাড়ের শাড়ি যেভাবেই পরেন দেখতেও ভালো লাগে, লেহেঙ্গা স্টাইলে ড্রেপ করলেও ভালো লাগে, নর্মালি বাংলা স্টাইলে পরলেও ভালো লাগে, যেভাবে খুশি ওইভাবে পরা যায়। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে মেরুনটা। মেরুনের কিন্তু আঁচলে জুড়ি সুতার স্ট্রাইপ ডিজাইন থাকবে, বিল্ট ইন ট্যাসেল থাকবে, আর চওড়া পাড় এত সুন্দর, ওয়াও খুবই সুন্দর একটা নাইস কালার কম্বিনেশন। আর আরং কটনের শাড়িগুলো এত ভালো লাগার কারণ হচ্ছে এদের বডির সলিড কালারটা এত সুন্দর সলিড কালারে করা থাকে। এন্ড কালার গুলো মোটেও ফেডেড কোনো কালার না, যেইটা যেই কালার এক্স্যাক্টলি ওরকম সুন্দর কালার পাওয়া যায়। দেখেন যে পাড়টা কি পরিমাণ সুন্দর, খুবই নাইস একটা পাড়ের মধ্যে থাকছে। এন্ড এইগুলা না আপনি যে কোনো জুয়েলারির মানে প্রয়োজন নাই আপনার, আপনার শাড়িকে সুন্দর দেখানোর জন্য বা নিজে যখন একটা শাড়ি পরবেন নিজেকে সুন্দর করে গ্রুম করার জন্য কিন্তু অনেক বেশি হেভি জুয়েলারির কোনো প্রয়োজন নাই। ছোট ঝুমকা, ছোট টপ বা কিছু যদি নাও পরেন খুব সুন্দর লাগে এই শাড়িগুলো পরলে দেখতে। গয়না গয়নাগুলো অনেক সুন্দর। গয়নাগুলো কিন্তু আমাদের গয়না লাপের পেজে অ্যাভেলেবেল আছে, চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন যারা শাড়ির সাথে গয়না নিতে চান। তো এটা হচ্ছে কি আমাদের পাড়টা খুব সুন্দর গোল্ডেন জরি সুতায় কাজ করা এন্ড গ্রিনের উপরে। এন্ড হচ্ছে আমাদের যে শাড়িটা আছে শাড়িটা কিন্তু মেরুন কালারের মধ্যে থাকছে। তো এই সুন্দর আরং কটনটা যার চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন। এই শাড়িগুলা কিন্তু চওড়া পাড়ের শাড়িগুলা কিন্তু অনেকদিন পর দেখাচ্ছি, কারণ চওড়া পাড় স্টকে রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কারণ আপুরা আসলেই দেখা যায় যে আপুদের অগ্রিম অর্ডার থাকে আর আমাদের সেটাই দিতে হয়, আমরা লাইভে দেখা যায় যে দেখাইতে পারি না। সো চওড়া পাড়ের শাড়ি কিন্তু অলরেডি আমরা আজকে দুইটা দেখাই ফেললাম এটা সহ। সো যার যেটা চাই জাস্ট ইনবক্স করে ফেলবেন দ্রুত করে পছন্দের শাড়িটার জন্য, কারণ মাঝখানে কিন্তু অনেকদিন চওড়া পাড়ের শাড়িটা স্টকে ছিল না। ওকে, সো চলেন নেক্সট কালারে চলে যাই আমরা। নেক্সটে আমার পছন্দের একটা শাড়ি দেখাবো, যেই শাড়িটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন, না তিনটা কালার পাবেন রাইট নাও। হ্যাঁ, আমি এখন এমন একটা সুন্দর শাড়ি দেখাবো যেটাতে আপনারা রাইট নাও তিনটা কালার পাবেন। সো চলেন তিনটা কালার এক ঝলক দেখাই, দেন একটা একটা করে খুলে দেখাবো আমি। এই যে যেই শাড়িটা নেট ক্লিয়ার আছে কি না অবশ্যই একটু জানাবেন আপুরা, আমি জানি না আজকে কেন নেটওয়ার্কে এত ইস্যু হচ্ছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আজকে আমরা এখন আমি যে শাড়িটা দেখাবো এই শাড়িটার মধ্যে টোটালি আমার কাছে তিনটা কালার এভেলেবেল আছে। আপনাদের যার যেই কালারটা পছন্দ নিয়ে নেবেন। এটা একটা কালার সুন্দর একটা স্কাই কালার, এখানে একটা সুন্দর পার্পল কালার আছে, এখানে একটা সুন্দর একদম মেরুন কালার আছে। সো তিনটা কালার আমার কাছে এভেলেবেল আছে। কার কোন কালারটা চাই কমেন্ট করে জানায় ফেলবেন। তিনটা কালারের মধ্যে কোন কালারটা আগে দেখতে চান বলেন, কোন কালারটা আগে দেখতে চান আপুরা বলেন। আমার কাছে কিন্তু আজকে একটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটার মধ্যে তিনটা কালার এভেলেবেল আছে। সো আপুরা কোন কালারটা আগে দেখতে চান বলে ফেলবেন, কমেন্ট করে জানাই ফেলবেন, আমি সেই কালারটাই আগে দেখাবো। দেখেন কত সুন্দর কালারগুলো। এটা হচ্ছে মেরুনটা, এটা থাকছে আমাদের পার্পলটা, এন্ড এটা থাকছে স্কাইটা। খুবই সুন্দর কালারের মধ্যে তিনটা সুন্দর কালার থাকছে। এন্ড এই শাড়িটা পরলে যা ভালো লাগবে, এটা যদি একটু ফুল স্লিভের ব্লাউজ করে দেন, এই পার্টটা ব্লাউজের হাতার মধ্যে দিয়ে ডিজাইন করে বানানো যায়
খুবই প্রিটি লাগবে এই শাড়িটা দেখতে। সো এটার মধ্যে 3টা কালার আছে, আপুরা কমেন্ট করেন আগে কোন কালারটা দেখাবো। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করছি, না তো কিন্তু দেখা যাবে যে আমি আমার মতো করে একটা দেখানো শুরু করব। সেই জন্য আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি যে আপনারা কমেন্ট করেন যে আগে কোন কালারটা দেখতে চান। 3টা সুন্দর সুন্দর কালার আমার কাছে আছে, সো আপনাদের কিন্তু চয়েস করতে ইজি হবে যে কে কোন কালারটা নিতে চাই। এটা খুবই সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে আছে। এন্ড বুননটা জাস্ট দেখেন, এত সুন্দর কটন সুতায় বুনন করা, যেটা আপনি শাড়িটা ক্লোজলি দেখলেই বুঝতে পারবেন। শাড়ির ফিনিশিং এন্ড হচ্ছে ওভারঅল হচ্ছে যদি আপনি টেক্সচারটা দেখেন, খুবই সুন্দর টেক্সচার, যার কারণে হচ্ছে কি বোঝা যায় যে এটা হাতে বুনন করা। ওকে, সো 3টা কালার হচ্ছে কি আমার কাছে আছে। আপনারা কমেন্ট করে জানান কে কোন কালার দেখতে চান। হ্যাঁ, আগে কোন কালারটা দেখাবো বলেন, বলে ফেলেন যে আগে কোন কালারটা দেখাবো। আরং কটন শাড়িগুলো আসলে স্টুডেন্টদের জন্য পারফেক্ট হয়, যে কোনো এই যেই আরং কটন পরলে খুবই মানায়, স্পেশালি স্টুডেন্টরা যারা আছেন। আর আমি তো মোস্ট অফ দ্য টাইম যদি ডিউর ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে যাওয়া হয়, প্রায় যাওয়া হয় আমার, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় যে যদি আপনি 50 জন স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্টকে রাস্তায় দেখেন, তাহলে দেখা যাবে যে তার মধ্যে 25 জন তো মোটামুটি শাড়ি পরা আছেন। সেটা কি, সেটা হচ্ছে আরং কটন শাড়ি। কারণ আরং কটন শাড়ি একটা তো কমফোর্টেবল, তার উপরে পরলেও অনেক ফর্মাল লাগে দেখতে, আর যার কারণে হচ্ছে টিনেজারদেরকে খুব ভালো লাগে, স্টুডেন্টদেরকে বা বলেন যদি টিনেজাররা যদি শাড়ি চায় তাহলে কোন শাড়িটা পারফেক্টলি মানাবে, আরং কটন খুবই ভালো লাগে দেখতে। আর স্টুডেন্টরা পরলে তো কোনো কথাই নাই, খুবই সুন্দর লাগে। সো চলেন একটা করে কালার আমি দেখাই ফেলি। ফার্স্ট এই কালারটা দিয়েই স্টার্ট করব, খুব সুন্দর একটা কালার এটা। এন্ড এই কালারটা এক দেখায় প্রথমে মনে হয় যে এটা একটা পার্পল শেডের শাড়ি, পরে আবার একটু রোদে গেলে বা একটু যদি ইয়ে করে আমি এদিক সেদিক ঘুরে লাইটের রিফ্লেক্টে বোঝা যায় একটু ডুয়েল টোন টাইপের একটা শাড়ি। খুবই সুন্দর একটা কালার। এন্ড পাড়টা যদি একটু খেয়াল করেন, মনে হয় কি যে আমাদের যে পাটের সুতা আছে এরকম দিয়ে হচ্ছে গিয়ে পাড়ের অংশটা করা, খুবই প্রিটি লাগে পাড়টা দেখতে। ওকে, সো এটা আমরা একটু আগে দেখাবো পাড়ের অংশটা, যাতে আপনারা বুঝতে পারেন। জাস্ট দেখেন এত সুন্দর নরম সুতায় করা। আমার কাছে তো ফার্স্টে মনে হতো যে কি ব্যাপার, এটা কি আমাদের পাটের আঁশ থেকে তৈরি করা সুতা দিয়ে তৈরি কিনা। এত সুন্দর সফট এই কাজটা, হাতে ধরলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সফট। এন্ড পেছনের সাইডটা দেখলেও বুঝতে পারবেন একদম নিখুঁত ডিজাইনে করা। এখানে চিকন একটা চিকন একটা ফিতা পাড় থাকবে, খুবই সুন্দর হচ্ছে গিয়ে ডিজাইনে আমাদের পাড়ের অংশটা করা। হ্যাঁ, এন্ড এখন আমরা একটু আঁচলটা, ফুল আঁচলটা যদি দেখাই, ফুল আঁচলটা একটা সুন্দর হচ্ছে গিয়ে স্ট্রাইপ ডিজাইনে করা থাকবে, আঁচলে বিল্ট ইন ট্যাসেল থাকবে, এন্ড হচ্ছে এটা ব্লাউজ পিস দেওয়া থাকবে এক্সট্রা করে। এন্ড চলেন এটা আমরা একটু গায়ে ধরি, দেখেন এত সুন্দর সলিড কালারের মধ্যে নাইস একটা শাড়ি। এই শাড়িটা কার কার চাই, 14 হাত লম্বা, রানিং ব্লাউজ পিস থাকছে, কালারটা এত বিউটিফুল। সো কার এটা চাই বলেন, এত সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িগুলা কিন্তু যে কোনো ফর্মাল ওকেশন বলেন, পূজা তো আছেই, পূজার পরেও আমরা থাকে না যে হচ্ছে গিয়ে শাড়ি নেক্সট ডেও পরতে চাই। তো এইরকম শাড়ি হচ্ছে একদম আমার কাছে রেগুলার ওয়্যার শাড়ি হচ্ছে আরং কটন শাড়ি, যেটা একদম হ্যাসেল ফ্রি ভাবে যে কোনো সময় পরে ফেলা যায়। খুবই প্রিটি একটা শাড়ি, কমফোর্টেবল একটা শাড়ি, রেগুলার ওয়্যার একটা শাড়ি, একদম মানে খুবই, এই শাড়িটা দেখলেই একটা আপন আপন ফিল আসে। হ্যাঁ, তো খুবই সুন্দর একটা শাড়ি। এটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন যার এই কালারটা ভালো লাগছে। এগুলোতে কিন্তু রং কষের গ্যারান্টি আছে, এগুলোতে 100% হচ্ছে কি আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন সুন্দর করে। এন্ড এগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই আরামদায়ক হয়। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এই শাড়িটা আমার কি পরিমাণ পছন্দ। এন্ড আপনারাও অনেক বেশি পছন্দ করেছেন যখন এই শাড়িটা লঞ্চ করা হয়েছিল। আর এখন এটার 3টা কালার আছে আমাদের কাছে, তো আপনারা যারা অর্ডার করতে চান একদম চয়েস কিন্তু পেয়ে যাচ্ছেন 3টা কালারের। সো পছন্দের কালারটা অর্ডার করে ফেলেন আজকেই। এই শাড়িগুলো খুবই নাইস, পরবর্তীতে দেখা যাবে যে ভাগে পাবেন না, কারণ পূজার জন্য এগুলা নিয়ে মোটামুটি একটা কারাকারি অবস্থা তো হবেই, যেহেতু গরমের দিনেই পড়েছে পূজার। গরম না খুব প্রপারলি, বাট একদম গরম কমও না। ঠিক আছে, সো চলেন আমরা আরেকটা কালার দেখি, মেরুন কালার। আজকে নেটে খুবই ইস্যু হচ্ছে, আমি জানি না কি অবস্থা। এই নাসির, আমাকে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আপুরা। হ্যাঁ, অবশ্যই একটু জানাবেন
বুঝতে পারছি না যে কি হচ্ছে, কেন হচ্ছে। হ্যাঁ, এত এত নেটের ইস্যু হওয়ার তো কথা না। এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার, কালারটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর, সুন্দর একটা মেরুন কালার এবং লিপস্টিকের সাথে ম্যাচিং হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি। অ্যান্ড পূজাতে কিন্তু এইরকম একটা শাড়ি থাকাই চাই, তাই না? খুবই সুন্দর। চলেন এটা একটু দেখে ফেলি আমরা। ওকে, সো চলেন আপুরা আমরা এই সুন্দর আরং কটন শাড়িটা একটু দেখি। দেখেন আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে শাড়ির উল্টা সাইড কোনটা আর রাইট সাইড কোনটা। ফিনিশিং এত নিখুঁত থাকলে যা হয়, হ্যাঁ, এত সুন্দর নিখুঁত ফিনিশিং এ করা যে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে শাড়ির রাইট সাইড কোনটা আর শাড়ির উল্টা সাইড কোনটা। হ্যাঁ, সো আমার মতো আপনারাও কিন্তু এরকম কনফিউজ হয়ে যাবেন যখন এই শাড়িটা প্রথমবার আপনি হাতে পাবেন। খুবই সুন্দর একটা শাড়ি, এরকম ফিনিশিং এর শাড়ি তো আসলে চাই, যেটা দেখলে একদম মানে মন হচ্ছে গিয়ে চাইবে যে একটু পরে ফেলি। সো খুবই সুন্দর এই কালারটা, যার ভালো লাগবে স্ক্রিনশট আপনারা নিয়ে ফেলবেন। আমি এখনো কনফিউজ যে আমি কি শাড়ির রাইট সাইডে ধরেছি নাকি রং সাইডে ধরেছি। শাড়ির বুনন এতটা নিখুঁত ফিনিশিং এ করা, জাস্ট সি। এটা একমাত্র শুধুমাত্র হ্যান্ডলুম শাড়িতেই কিন্তু পসিবল। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের বিল্ট ইন ট্যাসেল, এন্ড ট্যাসেলের কোয়ালিটি দেখবেন একদম সুন্দর মোটা মোটা ট্যাসেল করা, কারণ এটাতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সুতার ইউজ করা হয়। এই শাড়িটা যে কি সুন্দর আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। খুবই সুন্দর একটা শাড়ি এই মেরুনটা। সো মেরুনটা যাদের ভালো লাগছে অর্ডার করে ফেলেন আপুরা। এন্ড হচ্ছে গিয়ে যেটা বলা যায় যে এইবার পূজাতে একটা আরং কটন শাড়ি তো মাস্ট থাকা উচিতই উচিত, কারণ যখন আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পূজা দেখার জন্য বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্যান্ডেল গুলো ঘোরাঘুরি করবেন, তখন কিন্তু গরমের সময় এরকম একটা হালকা একটা আরামদায়ক একটা কটনের শাড়ি আপনার কাজে আসবে। এন্ড এই শাড়িগুলো কিন্তু পরবর্তীতে খুব সুন্দর করে ইউজ করে ফেলতে পারবেন, এন্ড এগুলো যে কোনো সিজনে খুব সুন্দর করে পরে ফেলা যায়। সো এইরকম একটা শাড়ি তো অবশ্যই থাকা উচিত আরং কটনের। সো এই মেরুনটা যাদের ভালো লাগছে অর্ডার করে ফেলেন, এন্ড প্রাইসটা তো খুবই রিজনেবল, সো নেওয়া তো যায়। প্রাইস মাত্র হচ্ছে 1150 টাকা। ওকে, সো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন। সুন্দর এই শাড়িটা যাদের ভালো লাগছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই একদম 100% পিওর কটন সুতায় তৈরি করা, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এন্ড প্রতিটার সাথেই ব্লাউজ পিস আছে। আপনারা চাইলে পূজার সময় যদি আপনাদের টেইলার অতিরিক্ত ভিড় থাকে, যদি আপনাদের ব্লাউজ সেলাই করার জন্য না নিতে চায়, এই ধরনের যদি কোনো ইস্যু থাকে, আপনারা কিন্তু রংপলি থেকে ব্লাউজ গুলো স্টিচ করে নিতে পারেন। কারণ আপনি যেই ডিজাইনেই আমাদেরকে বলবেন, আমরা কিন্তু সেই ডিজাইনে ব্লাউজ মেক করে দিতে পারবো। খুবই সুন্দর একটা শাড়ি মেরুনটা, এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে। আর এইটার ব্লাউজ যদি আপনারা ফুল স্লিভ দিয়ে মেক করে পরেন, খুবই সুন্দর লাগবে দেখতে। একবার ট্রাই করে দেখতে পারেন যে আমি কি রাইট বলছি নাকি রং বলেছি। খুবই সুন্দর একটা শাড়ি, প্রাইস থাকছে 1150 টাকা। সো আমি এখনো কিন্তু শিওর না যে নেট কি এখনো ডিস্টার্ব করতেছে নাকি ঠিক আছে, আমি কিন্তু শিওর না। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি কিন্তু টোটালি একদম বলে না যে ব্লাইন্ডলি লাইভ করতেছি, আমি জানি না যে ক্লিয়ার আছে কিনা। ওকে, আচ্ছা, সো আপনারা হচ্ছে কি আমাকে একটু কমেন্ট করে জানান, আপনাদের ভরসাতেই লাইভ করতেছি। আরেকটা কালার দেখাই দিচ্ছি। এই দেখেন, এই শাড়িটার কিন্তু টোটাল 3টা কালার, এটা হচ্ছে 3rd নাম্বার কালার আমি দেখাচ্ছি। সো 3rd কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর। সো যার যেটা চাই জাস্ট আপনারা ইনবক্স করে ফেলবেন পছন্দের শাড়িটার জন্য। ওকে, সো চলেন এটা খুলি। এগুলোর আমরা ছবি আপলোড করে দিব আপনাদের জন্য, যদি লাইভে এরকম ক্লিয়ার বোঝা না যায়, যেহেতু লাইভের প্রচুর নেটওয়ার্কের ইস্যু ছিল। আর এছাড়াও কিন্তু আমাদের প্রতিদিনের লাইভের ছবি কিন্তু আপলোড করা হয়। হ্যাঁ, প্রতিদিন লাইভের পরে কিন্তু প্রতিটা শাড়ির ছবি আপলোড করা হয়, ভিডিও আপলোড করা হয়। সো ইনশাআল্লাহ আপনারা ছবি ভিডিও দুইটাই পাবেন। তো এই কালারটা কার কার চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন। একদম সুদিং সোবার একটা কালার, যারা একটু লাইট কালার পছন্দ করেন। ইয়া আছে আপু, ওই নিচে নাই না? ওকে, সো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন। প্রাইস থাকছে 1150 টাকা। সো এটা ছিল আমাদের 3rd কালার। ওকে, সো একটা শাড়ির কিন্তু টোটাল আমরা 3টা কালার দেখাই ফেলছি। যার যেটা চাই জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন, একদমই মিস করা যাবে না। 3টা কালার থাকাতে কিন্তু আপনাদের জন্যই সুবিধা হলো। যারা বলেন যে আচ্ছা এটার কি এই কালার নাই ওই কালার নাই, সো তাদের জন্য সুবিধা যে হচ্ছে গিয়ে একটা শাড়ির 3টা কালার থাকাতে আপনার পছন্দের কালারটা কিন্তু আপনি নিয়ে ফেলতে পারবেন। সো দেরি না করে দ্রুত দ্রুত
ইনবক্স করে ফেলেন। তিনটা কালারই কিন্তু অসম্ভব প্রিটি। আবার একটু দেখাই, এটা হচ্ছে আমাদের স্কাই কালার, এটা থাকছে মেরুন কালার, আর এইটা থাকছে সুন্দর একটা পার্পল কালার, একদম পাক্কা বেরি কালার যেটাকে বলে ওরকমই একটা সুন্দর বেরি কালারের মধ্যে থাকছে। সো অর্ডার করার জন্য ইনবক্স ওকে 1150 টাকায় পাচ্ছেন। ওকে, সো এরপরে আমার খুবই পছন্দের একটা শাড়ি দেখাবো, সেটা হচ্ছে এই ব্লুটা। এটার পাড়টা একটু দেখেন, পাড়ের মধ্যে খুব সুন্দর গোল্ডেন জরি সুতার কাজ আপনারা পাবেন, খুব সুন্দর সাবেকি একটা ভাব আছে শাড়িটার মধ্যে। এন্ড এইরকম আমাদের একটা মাসলাইসের শাড়ি ছিল, যেটা কিনা গাদোয়াল ছিল, মাসলাইস গাদোয়াল ইন্সপায়ার্ড এরকম কিছু একটা নাম ছিল, আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না নামটা। ওই রকম পাড়ের মধ্যে মানে ওই ডিজাইনটা থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে এই আরং কটনের শাড়িটা করা, খুবই সুন্দর। ওটা মেবি গাদোয়াল ইন্সপায়ার্ড ছিল কোন একটা শাড়ি, যেটার পাড়টা এইরকম সুন্দর ছিল। হ্যাঁ, সো একদম এই শাড়িটাকে দেখলে আমার ওই শাড়িটার কথাই মাথায় চলে আসে, সেই জন্য এই শাড়িটা আমার খুবই ফেভারিট। এটার আঁচলটাতে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে স্ট্রাইপ ডিজাইন করা আছে, ট্যাসেল ওয়ার্ক করা আছে, পুরোটা শাড়ি এরকম সলিড ব্লু এর মধ্যে পাবেন। এন্ড এই হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, এন্ড এই হচ্ছে শাড়িটা। এটা খুবই সুন্দর একটা শাড়ি, যেহেতু একটা মাসলাইস গাদওয়াল থেকে ইন্সপিরেশন নিয়ে করা এটার পাড়ের অংশটা, সো খুবই স্পেশাল এটা আমার কাছে, এটা সুন্দরও দেখতে অনেক। সো এটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এটা পিওর কটন সুতায় তৈরি করা একটা পাক্কা 14 হাত লম্বা শাড়ি, প্রতিটার সাথেই ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সো ব্লাউজ পিস যেহেতু আছে, অবশ্যই ব্লাউজ পিস সাথে মেক করে পরবেন, পূজাতে পরলে খুবই ভালো লাগবে এই শাড়িটা দেখতে। আচ্ছা, এন্ড হচ্ছে যারা গাদোয়ালটা ভাগে পান নাই তারা কিন্তু এই আরং কটনটা নিয়ে ফেলতে পারেন, কারণ একে তো গাদোয়ালটার প্রাইস অবশ্যই গাদোয়ালের মতোই প্রাইস হবে, এন্ড আরং কটন যেহেতু বাজেট ফ্রেন্ডলি 1150 টাকায় পেয়ে যাচ্ছে, সো এইটা অর্ডার করে ফেলতে পারেন কিন্তু যারা গাদোয়ালটা ভাগে পান নাই, ঠিক আছে? সো ইনবক্স করে ফেলেন, খুবই সুন্দর একটা শাড়ি, প্রাইস 1150 টাকা, একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি শাড়ি এগুলো। আমরা তো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি মণিপুরি বলি, এটা সেটা বলি, কিন্তু যদি আপনি বলেন এক্স্যাক্টলি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রিমিয়াম শাড়ি কি, সেটা হচ্ছে আরং কটন শাড়ি। ওকে, নেক্সট কালার দেখাবো। নেক্সটে আরেকটা লাল সবুজের কম্বিনেশন দেখাবো। এই শাড়িটা হচ্ছে গিয়ে লাল সবুজ হইলেও এই শাড়িটা কিন্তু যে কোনো ভাবে যে কোনো জায়গায় পরতে পারবেন, শুধু যে আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবস এইসবেই সবুজ পরতে হবে বিষয়টা কিন্তু এরকম না, কারণ অনেকেই এখন মাথার মধ্যে সেট করে ফেলেছে কালার প্যালেট, যে বিজয় দিবসে স্বাধীনতা দিবসে সবুজ পরবো, এছাড়া সবুজ পরা যাবে না, এরকম কিন্তু না। লাল সবুজের কম্বিনেশন সবসময় অনেক বেশি অ্যাস্থেটিক লাগে, সবসময় অনেক বেশি প্রিমিয়াম লাগে, সো আপনি যে কোনো সময় পরতে পারবেন। সো এটার ডিজাইনটা যদি একটু দেখেন, এটার মতো ইউনিক শাড়ি আমি আর একটাও দেখি নাই, কারণ এই শাড়িটার একটা স্পেশাল দিক হচ্ছে এই শাড়িটাতে 4টা পার আছে, একই শাড়িতে 4টা পার আছে। এইটা একটা পার, এইটা আরেকটা পার, এন্ড দেন এইটা আরেকটা পার, এইটা আরেকটা পার। সো একই শাড়িতে আপনি 4টা সুন্দর সুন্দর এইরকম একদম এমব্রয়ডারি স্টাইলের রেড কালারের সুতা দিয়ে করা পার পেয়ে যাবেন। মাঝখানটা হচ্ছে রেড এর মধ্যে শেডেড অবস্থায় থাকবে, এন্ড আঁচলটা থাকবে আমাদের সুন্দর একটা স্ট্রাইপ ডিজাইনে করা। পুরাটা শাড়ি হচ্ছে এরকম নাইস ডিজাইনে থাকবে। হ্যাঁ, পুরাটা শাড়ি জুড়েই কিন্তু এই পাড়ের ডিজাইনটা থাকবে, যেটা আপনি অন্য আর কোনো আরং কটন শাড়িতে কিন্তু পান নাই। হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে এইরকম 4টা পাড়ের শাড়ি কিন্তু আমরা অন্য কোনো আরং কটনে দেখি নাই, যেটা এই শাড়িটাতে আছে। তো খুবই সুন্দর ফর্মাল লুকের একটা শাড়ি, এটা যার চাই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। 14 হাত লম্বা শাড়িতে ব্লাউজ পিস থাকবে, প্রাইস থাকবে 1150 টাকা। ওকে, আর ব্লাউজ পিস গুলো কিন্তু আপনারা চাইলে এই লাইভ চেক করো, খুবই ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্কে, খুবই নেটওয়ার্কের ডিস্টার্ব না লাইভ। ওকে, সো ইনবক্স করে ফেলবেন আপুরা দ্রুত করে, খুবই সুন্দর এই শাড়িটা, একদম মানে শুধুমাত্র যে বললাম যে এই শাড়িটা যে শুধু থাকে না যে লাল সবুজ দেখলে আমাদের মাথায় চলে আসে যে এটা তো আসলে ওই দিন পরলে ভালো লাগবে, এছাড়া তো পরতে পারবো না। তো এই শাড়িটার ক্ষেত্রে বিষয়টা টোটালি ভিন্ন। আপনি শুধুমাত্র যে হচ্ছে গিয়ে বিজয় দিবস বা হচ্ছে গিয়ে বাংলাদেশের পতাকার কালার নিয়ে পরা যাবে এরকম এইরকম অকেশন গুলোতেই পরা যাবে বিষয়টা এমন না, এই শাড়িগুলো যে কোনো ফর্মাল ওকেশনে কিন্তু পরে ফেলা যাবে, খুবই সুন্দর। ওকে, যেহেতু কালার কম্বিনেশন রেড এন্ড গ্রিন, সো অনেকের মাথায় এটা থাকতে পারে, সেই জন্য বলে দিলাম আসলে। ওকে, সো এই ছিল আমাদের আজকের আরং কটনের লাইভ। আই নো লাইভে অনেক বেশি আপনাদের ডিস্টার্ব হয়েছে বিকজ অফ নেটওয়ার্ক ইস্যু। সো এটার ভিডিও আপলোড হয়ে যাবে, ছবি আপলোড হয়ে যাবে, তার আগে অবশ্যই অবশ্যই
যদি কোনোটা লাইভ থেকে পছন্দ হয়ে থাকে ইনবক্স করে ফেলবেন, আপনাদেরকে ক্লিয়ার পিকচার দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, যেহেতু নেটওয়ার্কের ইস্যু ছিল। সো সবকিছু তো আজকের মতো এ পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত লাইভটা দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।